প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব যে কেন একটি পাথর মুসা আলাইহিস সালামের কাছে অঝরে কাঁদলেন। ঘটনাটি শুনলে আপনার আত্মা কেঁপে উঠবে। তাই চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইল বংশের একজন পরাক্রমশালী নবী। তিনি তুর পাহাড়ে আল্লাহ তাআলার দর্শন লাভ করে তার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ লাভ করেছিলেন। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত এই পরম সৌভাগ্যবান আর কোনো নবীর পক্ষে সম্ভব হয়নি। আল্লাহর প্রদত্ত ক্ষমতায় তিনি পশু পাখি ও জীবজন্তুর ভাষা বুঝতে পারতেন, এমনকি তিনি পাথরের ভাষাও বুঝতে পারতেন। একদা আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে হঠাৎ তিনি কান্নার শব্দ শুনতে পেলেন। তাই তিনি আশেপাশে তাকিয়ে দেখলেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। তিনি ভাবলেন, কান্নার শব্দ যখন আসছে তাহলে কিছু একটা ব্যাপার অবশ্যই আছে। তাই তিনি চারদিকে ভালো করে তাকিয়ে দেখলেন। তিনি লক্ষ্য করলেন একটি বড় পাথর, আর সেই পাথরটি অঝোর ধারায় কান্না করছে। তখন হযরত মুসা আলাইহিস সালাম সেই পাথরের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? তুমি কেন কান্না করছো? তখন মুসা আলাইহিস সালামের কথা শুনে পাথর বলল, আমি আল্লাহর ভয়ে কান্না করছি, কেননা কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে না জাহান্নামের আগুনে ফেলে দেন। বন্ধুরা, এই পাথরের ভয়ের কারণই তো হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, জাহান্নামের জ্বালানি হবে মানুষ ও পাথর। পাথর আরও বলল, আমি যদি সেই জাহান্নামের জ্বালানি হই তাহলে আমার অবস্থা খুবই খারাপ হবে। আর এই কথাগুলো স্মরণ করেই আমি এত কান্না করছি। হে আল্লাহর পয়গম্বর, আপনি তো এই রাস্তা দিয়েই মাঝে মধ্যে তুর পাহাড়ের দিকে যান আল্লাহর সঙ্গে কথা বলতে। দয়া করে আপনি আমার মুক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, যেন আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। তখন হযরত মুসা আলাইহিস সালাম সেই পাথরকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি ঠিক বলছো, আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্যই যাচ্ছি, আর আমি অবশ্যই তোমার মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করব। তারপর মুসা আলাইহিস সালাম সেই তুর পাহাড়ের দিকে রওনা দিলেন। পাহাড়ে পৌঁছে আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করলেন। কিন্তু মুসা আলাইহিস সালাম সেই কান্নারত পাথরের কথা আল্লাহকে বলতে ভুলে গেলেন। তাই আল্লাহর সঙ্গে কথা শেষ হওয়ার পর যখন হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে ফিরে আসতে যাবেন, তখন আল্লাহ বলেন, হে মুসা, তুমি সেই পাথরের কথা ভুলে গেছো যাকে তুমি সুপারিশের জন্য কথা দিচ্ছিলে। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমি সত্যিই ভুলে গিয়েছিলাম। আপনি সবই জানেন, আপনি অন্তর্যামী এবং আপনার দৃষ্টিসীমার বাইরে কেউ যেতে পারে না। আল্লাহ তখন বললেন, যাও সেই পাথরকে বলে দিও আমি তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিয়েছি। তখন হযরত মুসা আলাইহিস সালাম ফিরে আসার পথে সেই পাথরকে বললেন, তুমি আর জাহান্নামের ভয়ে কান্না করো না, আল্লাহ তাআলা তোমাকে মুক্তি করে দিয়েছেন। এই কথা বলে হযরত মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। আবার কিছুদিন পর সেই রাস্তাতেই হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছিলেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। রাস্তার মধ্যে তিনি আবারও সেই পাথরের কান্না শুনতে পেলেন। মুসা আলাইহিস সালাম তখন সেই পাথরকে বললেন, আমি তো তোমাকে কিছুদিন আগেই সুসংবাদ দিয়েছিলাম যে আল্লাহ তোমাকে মুক্ত করে দিয়েছেন, জাহান্নামের আগুনে তোমাকে ফেলা হবে না, তাহলে আবার কেন কান্না করছো? পাথর তখন বলল, হে মুসা আলাইহিস সালাম, সেই সময় আল্লাহর ভয়ে আমি কান্না করেছিলাম, আর এখন আমি আল্লাহ তাআলার মহব্বতে কান্না করছি। যার এত নিয়ামত আমি উপভোগ করছি, তার জন্য কি আমি আল্লাহর রহমতে কান্না করতে পারি না? প্রিয় দর্শক, আরও একদিনের ঘটনা। একদিন হযরত মুসা আলাইহিস সালাম একবার একটি গাছের নিকট পৌঁছালেন, যেই গাছ থেকে আগুন বেরোচ্ছিল। সেখান থেকেই আল্লাহ তাআলা হযরত মুসার সঙ্গে কথা বললেন। কুরআন মাজিদে সূরা কাসাস এবং সূরা তহায় বলা হয়েছে, হে মুসা, আমি আল্লাহ সব সৃষ্টি জগতের প্রতিপালক, আমি তোমার রব, তাই তুমি তোমার জুতা খুলে ফেলো, কারণ তুমি পবিত্র উপত্যকায় তুয়ায় অবস্থান করছো। এরপর আল্লাহ তাআলা হযরত মুসাকে প্রশ্ন করলেন, হে মুসা, তোমার ডান হাতে কি আছে? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এটা আমার লাঠি, আমি এতে ভর দিয়ে চলি এবং এতে করে আমি আমার ভেড়াদের জন্য গাছ থেকে পাতা ঝাড়ি, আরও অনেক কাজে আমি এটা ব্যবহার করি। আল্লাহ তাআলা বললেন, তোমার লাঠি মাটিতে ফেলে দাও। হযরত মুসা আলাইহিস সালাম যখন লাঠি মাটিতে ফেললেন, তখন তিনি দেখতে পেলেন সেটি একটি সাপের মতো দ্রুত নড়াচড়া করছে। এটা দেখে হযরত মুসা ভয় পেয়ে গেলেন এবং পিছনে সরে গেলেন, এমনকি পেছনে ফিরে তাকালেন না। তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এলো, ফিরে এসো, ভয় পেও না, তুমি নিরাপদে আছো, তোমার হাত তোমার জামার গলার ভেতরে ঢোকাও এবং বের করো। হযরত মুসা আলাইহিস সালাম যখন তার হাত গলার মধ্যে ঢুকিয়ে বের করলেন, তখন সেটা ঝকঝকে সাদা ও উজ্জ্বল ছিল, এতে কোনো দাগ বা ত্রুটি ছিল না।
এরপর হযরত মুসা আলাইহিস সালাম আবার শুনলেন, তোমাকে আল্লাহর পক্ষ থেকে এই 2টি নিদর্শন দেওয়া হয়েছে যেন তুমি ফেরাউন ও তার সহযোগী জালিমদের মুখোমুখি হতে পারো, কারণ তারা সবাই অবাধ্য। তোমার দায়িত্ব হলো তাদের উপদেশ দেওয়া এবং সঠিক পথের দিকে দাওয়াত দেওয়া। যদি তারা তা না মানে তাহলে তাদের সঙ্গে যুদ্ধ করো। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমার ভাই হারুনকে আমার সহযোগী ও মন্ত্রী হিসাবে নিযুক্ত করে দাও। আল্লাহ তাকে নবুয়তের মর্যাদায় অসীম করে দিলেন। এরপর 3 দিন পর হযরত মুসা আলাইহিস সালাম তার ভাই হযরত হারুনকে সঙ্গে নিয়ে ফেরাউনের দিকে যাত্রা করলেন। ফেরাউনের দরবারে পৌঁছানো ছিল খুব কঠিন, কারণ সেখানে ছিল অসংখ্য প্রতিবন্ধকতা, বন্য পশু, গাছপালা, পাহারা ইত্যাদি। হযরত মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে আঘাত করছিলেন আর দরজাগুলো খুলে যাচ্ছিল এবং তিনি ভেতরে প্রবেশ করছিলেন। পাহারাদারদের সাহস হয়নি তাকে বাধা দিতে, এমনকি বন্য জন্তুগুলো প্রতিবন্ধক হতে পারেনি। অবশেষে তিনি ফেরাউনের প্রাসাদের দরজায় পৌঁছালেন এবং এক ব্যক্তির মাধ্যমে ফেরাউনের কাছে বার্তা পাঠালেন, আমি তোমার দরজায় এসেছি তোমাকে সঠিক পথে ডাকার জন্য। এই বার্তাটি একটি কৌতুকবিদ বা বিদূষক প্রাসাদের ভেতরে পৌঁছে দিয়েছিল, কারণ কোনো দরবারেরই সাহস হয়নি যে তারা ফেরাউনের খোদাই দাবির বিরুদ্ধে কারো বার্তা তাকে পৌঁছে দেয়। বিদূষক ভেতরে গিয়ে বলল, আজ আমি এক আশ্চর্যজনক ঘটনা দেখেছি। ফেরাউন বলল, তুমি কি দেখেছ? সে বলল, আমি তোমার প্রাসাদের দরজায় এমন 2 জন ব্যক্তিকে দেখে এসেছি যাদের পথ রুদ্ধ করতে পারেনি বন্যজন্তু, না পেরেছে তোমার মজবুত দরজা। তারা এক অদ্ভুত কথা বলেছে। ফেরাউন বলল, তারা কি বলেছে? সে বলল, হুজুর, তারা আপনাকে আল্লাহ না বলে অন্য এক আল্লাহর কথা বলছে। তারা বলছে, আমাদের প্রভু সেই যিনি আমাদের, আপনাকে এবং পুরো সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। এটা শুনে ফেরাউন রাগে অগ্নিশর্মা হয়ে গেল এবং আদেশ দিল, দরবারে আমার মন্ত্রী হামান ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতি করা হোক। যখন সবাই দরবারে উপস্থিত হলো তখন হযরত মুসা ও হযরত হারুন আলাইহিস সালামকে বাইরে থেকে ভেতরে ডাকা হলো। ফেরাউন হযরত মুসাকে ধমক দিয়ে বলল, তুমি কে? হযরত মুসা বললেন, আমি আল্লাহর একজন বান্দা। তিনি আমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং শেষ পরিণতিও মাটিতেই হবে। ফেরাউন বলল, আমি তোমাকে চিনি, আমি তো জানতেই চাই এটা সেই মুসা নয় যে আমার ঘরে বড় হয়েছিল, তারপর একজন ব্যক্তিকে হত্যা করে পালিয়ে গেল এবং মাদিয়ানে গিয়ে শ্রমিক হিসেবে কাজ করতে লাগলো। তুমি তো আগে আমার বাড়িতে বড় হয়েছিলে, তারপর এক লোককে হত্যা করে পালিয়ে গেলে, ময়দানে গিয়ে বকরির রাখাল হিসেবে কাজ করতে লাগলে। এখন অনেক দিন পর ফিরে এসে দাবি করছো যে তুমি নবী এবং আমার বাদে অন্য কাউকে খোদা বলে মানছ। মুসা, তোমার জন্য মঙ্গল এই যে তুমি আমার খোদাই দাবির স্বীকৃতি দিয়ে দাও আর এই সব অদ্ভুত বিভ্রান্তির কথা বলা বন্ধ করো। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, তুমি জেনে রাখো, খোদাই একমাত্র আল্লাহর জন্য সংরক্ষিত। তার বাইরে কেউ যদি খোদা হওয়ার দাবি করে সে চরম ভুলে রয়েছে, তার পরিণতি ভালো হবে না, সে ধ্বংস হয়ে যাবে। শোন, আমি মিশর ছেড়েছিলাম তোমার কারণে, কারণ তুমি আমাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলে একজন কিপ্তিকে মৃত্যুর ঘটনায়, অথচ আমার ওই কাজ ইচ্ছাকৃত হত্যা ছিল না। আমি শুধু ফিতনা থামাতেই চেয়েছিলাম, কিন্তু সে দুর্ঘটনাবশত মারা গেল। অথচ তুমি আমাকে বিনা কারণে হত্যার হুমকি দিলে। আমি আল্লাহর আশ্রয়ে মিশর ছেড়ে চলে যাই এবং মাদায়ানে সময় কাটাই। এরপর আল্লাহ তাআলা আমাকে নবুয়াতের মর্যাদা দান করেন এবং হুকুম দেন যে আমি যেন তোমাকে সৎ পথে ডাকি। সেই জন্যই আমি তোমার কাছে এসেছি এবং তোমাকে আহ্বান জানাচ্ছি, আল্লাহর একত্বে বিশ্বাস করো, আমার নবুয়াতের মর্যাদা স্বীকার করো এবং বনি ইসরায়েল জাতিকে মুক্তি দাও, তাদের ওপর জুলুম নিপীড়ন বন্ধ করো। ফেরাউন রেগে গিয়ে বলল, আর একটা কথাও বলো না, নইলে আমি তোমাকে কারাগারে পাঠিয়ে দেব আর কোনোদিন মুক্তি দেব না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, মনে রেখো, আল্লাহ তোমাকে 400 বছর ধরে সময় দিচ্ছে, কিন্তু এখন আর সময় দেওয়া হবে না। এই কথা বলেই তিনি নিজের নবুয়াতের প্রমাণ হিসাবে তার লাঠি মাটিতে ফেলে দিলেন। লাঠি মাটিতে পড়া মাত্রই একটি বিশাল অজগর সাপে রূপ নিল। তার মুখ থেকে আগুনের শিখা বের হচ্ছিল, চোখ জ্বলছিল বজ্রপাতের মতো, নাক থেকে ধোঁয়া বের হচ্ছিল, মুখ থেকে ভয়ঙ্কর গর্জন শোনা যাচ্ছিল। অবস্থা এমন ভয়াবহ হয়ে উঠল যে পুরো দরবারে হইচই পড়ে গেল। সেই অজগর সাপ যেই দিকে ফিরত সেই দিকের সব কিছুই পুড়ে ছারখার হয়ে যেত। এক পর্যায়ে সে ফেরাউনের দিকে রুখে দাঁড়ালো।
ফেরাউন যখন দেখল যে সেই অজগর তার দিকে আসছে, তখন সে মাটিতে মুখ থুবড়ে পড়ে গেল এবং কাঁপতে কাঁপতে বলতে লাগল, হে মুসা, আমাকে বাঁচাও, মুসা, আমাকে বাঁচাও। হজরত মুসা আল্লাহর নির্দেশে তার লাঠিটি আবার হাতে তুলে নিলেন। এরপর তিনি তার নবুয়াতের আরও একটি প্রমাণ হিসাবে উজ্জ্বল সাদা ঝকঝকে হাত বের করে দেখালেন এবং বললেন, হে ফেরাউন, যদি তুমি আমার একটি কথা মেনে নাও, তবে আমি তোমার জীবনের জন্য আল্লাহর নিকট 4টি বড় অনুগ্রহ চাইব। ফেরাউন জিজ্ঞাসা করল, তোমার সেই কথাগুলো কি? হজরত মুসা আলাইহিস সালাম বললেন, আমার কথা হলো, তুমি আল্লাহর একত্ব স্বীকার করো এবং তার ইবাদতের জন্য মাথা নত করো। আর সেই 4টি বিষয় যেইগুলো আমি তোমার জন্য উল্লেখ করেছি সেইগুলো হলো, 1. তোমাকে চিরতরের জন্য যুবকত্ব তত্ত্ব অর্থাৎ অনন্ত জীবন দান করা হবে। 2. তোমাকে এমন এক রাজত্ব দেওয়া হবে যা কেউ কেড়ে নিতে পারবে না। 3. তোমাকে এমন সুস্বাস্থ্য দান করা হবে যাতে অসুস্থতা কখনো কাছে আসবে না। 4. এবং তুমি জান্নাতের অধিকারী হয়ে যাবে। ফেরাউন উত্তর দিল, আমি এই কথাগুলোর বিষয়ে আমার বুদ্ধিমান ও পরামর্শদাতা লোকদের সঙ্গে আলোচনা করব। ফলে সে প্রথমে তার স্ত্রী হজরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করল। তিনি বললেন, কোনো বুদ্ধিমান মানুষ কি এমন আশীর্বাদ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে যেইগুলো হজরত মুসা আলাইহিস সালাম বলেছেন? এরপর সে অন্যান্য রাষ্ট্রীয় কর্মচারীদের সঙ্গে পরামর্শ করল। তারা বলল, এখন তো আর কারো সামনে মাথা নত করার কোনো মানে হয় না। দীর্ঘকাল ধরে মানুষ তোমার সামনেই মাথা নিচু করে এসেছে। এখন যদি তুমি কারো সামনে মাথা নত করো, তাহলে সেটা খুবই লজ্জার বিষয় হবে। আর হজরত মুসা আলাইহিস সালাম যেই সব প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলোর তো কোনো বাস্তব ভিত্তি নেই। তারা আরও বলল, হজরত মুসা আলাইহিস সালাম দরবারে যেই নাটক করেছে তাতে প্রভাবিত হয়েও না। এরা দুজনেই তো জাদুকর, তাদের জাদুর মোকাবেলা করে যাতে তাদের চালাকি চিরতরে বন্ধ হয়ে যায়। ফেরাউন জিজ্ঞাসা করল, তাহলে কি করা যায়? তারা বলল, হজরত মুসা আলাইহিস সালাম যেটা করেছেন সেটা তো জাদু, তাই এক নির্দিষ্ট দিন ঠিক করে তাকে এবং তার ভাইকে আবার ডাকো, আর আমাদের দেশের সব বড় বড় জাদুকরদের একত্র করে তাদের সঙ্গে প্রতিযোগিতা করাও। আমাদের দেশে এমন এমন জাদুকর আছে যাদের সামনে হজরত মুসা কিছুই না। ফেরাউন তাদের পরামর্শ মেনে নিল এবং জাদুকরদের ডেকে আনার নির্দেশ দিল। এক নির্দিষ্ট দিন ধার্য করে দেওয়া হলো। হজরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দেওয়া হলো, অমুক স্থানে অমুক দিনে এসে হাজির হন, সেখানে তোমার জাদুর সঙ্গে প্রতিযোগিতা হবে। বর্ণনা অনুযায়ী গোটা দেশ থেকে 70,000 জাদুকর বাছাই করা হয়। এর মধ্যে থেকে 1000 জনকে নির্বাচিত করা হয়। তারপর সেখান থেকে 80 জন শ্রেষ্ঠ জাদুকর নির্বাচিত হয়। এই জাদুকররা বলল, আমরা নিশ্চয়ই এই অভিযানে মুসার ওপর জয়লাভ করব। তারা ফেরাউনকে জিজ্ঞাসা করল, হে ফেরাউন, যদি আমরা জয়লাভ করি তবে আমাদের কি পুরস্কার দেবে? ফেরাউন বলল, আমি তোমাদের রাজ্যের উচ্চ পদমর্যাদা ও সম্মানিত আসনে বসাবো। অবশেষে নির্ধারিত স্থানে এই সব জাদুকর একত্রিত হল এবং হজরত মুসা আলাইহিস সালামের আগমনের অপেক্ষা করতে লাগল। ফেরাউনের জাদুকররা 60টি উট বোঝাই করে দড়ি নিয়ে এসেছিল। হজরত মুসা আলাইহিস সালাম তার ভাই হজরত হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে সেই স্থানে উপস্থিত হলেন। পৌঁছে তিনি নিজেই লাঠির ওপর ভর দিয়ে দাঁড়ালেন এবং বললেন, তোমরা এখন তোমাদের কৌশল দেখাও। তারপর তারা সরাসরি মাঠে দড়িগুলো ছেড়ে দিল। সব দড়িগুলো সাপে রূপান্তরিত হয়ে দৌড়াতে শুরু করল এবং লক্ষ লক্ষ সাপ একে অপরের উপর আক্রমণ চালাতে লাগল। এই দৃশ্য দেখে হজরত মুসা আলাইহিস সালাম কিছুটা বিচলিত হলেন। ঠিক তখনই একটি শব্দ শোনা গেল, হে মুসা, ভয় পেও না, তোমার লাঠি মাটিতে ফেলে দাও। হজরত মুসা আলাইহিস সালাম যখন লাঠি মাটিতে ফেললেন, তা একটি অজগর সাপে পরিণত হল এবং সমস্ত সাপগুলোকে গিলে ফেলতে লাগল। মাত্র অল্প সময়ের মধ্যেই সমস্ত সাপকে গিলে ফেলল। এই দৃশ্য দেখে ফেরাউন আতঙ্কিত হয়ে সেখান থেকে পালিয়ে গেল। এরপর হজরত মুসা আলাইহিস সালাম সেই সাপকে হাতে তুলে নিলেন এবং তা আবার লাঠিতে পরিণত হয়ে গেল। তখন এমন বিশাল কাণ্ড ঘটে গেল যে মাঠে ভয়াবহ আতঙ্ক ও দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। ফলে 25,000 মানুষ পদপিষ্ট হয়ে নিহত হয়ে গেল। ফেরাউনের বড় পরাজয় হল এবং সেই ময়দানে ফেরাউনের অধীনস্থ 70টি গোত্র ইসলাম গ্রহণ করল। প্রায় সব জাদুকর হজরত মুসা আলাইহিস সালাম এবং তার প্রভু আল্লাহর ওপর ঈমান আনল। জাদুকররা সেজদায় লুটিয়ে পড়ল। এই দৃশ্য দেখে ফেরাউন বলল, তোমরা আমার অনুমতি ছাড়া মুসলমান হয়ে গেছো, তোমাদের শাস্তি হবে, তোমাদের ফাঁসিতে ঝোলানো হবে এবং তোমাদের হাত পা কেটে ফেলা হবে। তারা বলল,
আমরা হজরত মুসা আলাইহিসসালামের নবুয়াতের এবং তার প্রভুর খোদায় দাবির প্রমাণ নিজের চোখে দেখে ঈমান এনেছি, তাই তুমি যা ইচ্ছা করো। আমরা ঈমানের জন্য যে কোনো কষ্ট ও শাস্তি সহ্য করতে প্রস্তুত। ফেরাউন যখন তাদের এই দৃঢ় সংকল্প ও অটল ঈমান দেখল এবং বুঝে গেল যে এরা আর কোনোভাবেই ফিরবে না, তখন সে আদেশ দিল তাদের হাত পা কেটে ফেলা হোক এবং তাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হোক। যেমনটা আপনারা সবাই জানেন, হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন। একবার হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর নিকট প্রশ্ন করলেন, হে আল্লাহ, আপনি মানুষদের সৃষ্টি করেন, তারপর তাদেরকে মেরে ফেলেন, এর পেছনে আপনার কি হিকমত রয়েছে? আপনি এমনটা কেন করেন? এই কথা শুনে আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামকে হুকুম দিলেন, হে মুসা, তুমি চাষ করো। হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর আদেশে চাষাবাদ শুরু করলেন। কয়েকদিন পর যখন সেই ক্ষেত প্রস্তুত হয়ে গেল, তখন হজরত মুসা আলাইহিসসালাম সেই ফসল কেটে ফেললেন। এই দৃশ্য দেখে এরপর আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, তুমি নিজেই তো চাষ করেছিলে, আর তারপর তুমি নিজেই সেই ফসল কেটে ফেললে কেন? এই কথা শুনে হজরত মুসা আর্জ করলেন, হে আল্লাহ, ফসল পাকলে তাতে দানা ও ভুসা উভয়ই ছিল, আর এই দুইকে একসাথে রাখা তো উপযুক্ত নয়। তাই হিকমতর দাবি হলো এই দুইকে আলাদা করে ফেলা। এই কারণে আমি তাদেরকে পৃথক করে দিলাম। এই কথা শুনে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুসা, মানুষ যখন সৃষ্টি করেছি, মানুষের রূপ দুই প্রকারের হয়। তাদের মধ্যে একটি রূপ পবিত্র, আরেকটি অপবিত্র। প্রত্যেক মানুষের দেহ সমান মর্যাদার নয়। কারো শরীর মুক্তার মতো পবিত্র স্বচ্ছ রূপ থাকে, আবার কারো শরীরে কাচের টুকরোর মতো অপরিষ্কার রূপ বিদ্যমান থাকে। সেগুলোকে একে অপর থেকে ঠিক তোমার মতোই আলাদা করা উচিত। যেমন তুমি গম থেকে ভুসি আলাদা করে ফেলেছিলে, ঠিক তেমন যেন সৎ আত্মা জান্নাতে যেতে পারে আর খারাপ আত্মা জাহান্নামে চলে যায়। হে মুসা, এটাই ছিল মানুষকে মৃত্যু দানের হিকমত। এরপর হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে 3টি প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন ছিল, হে আল্লাহ, আপনার মোবারক চেহারা কোন দিকে? আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুসা, তুমি একটি স্থানে আগুন জ্বালাও। যেই দিকে সেই আগুনের আলো পড়বে, সেই দিকেই আমার দিক হবে। পরবর্তীতে সেই রাতে হজরত মুসা আলাইহিসসালাম আগুন জ্বালালেন এবং লক্ষ্য করলেন যে সেই আগুনের আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। তখন হজরত মুসা আলাইহিসসালাম আর্জ করলেন, হে আল্লাহ, এই আলো তো সব দিকেই ছড়িয়ে পড়েছে। এই কথা শুনে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুসা, যেমন করে এই আগুনের আলো চারদিকে পৌঁছে যাচ্ছে, ঠিক তেমনভাবে আমিও সর্বত্র আছি। আমার নূর উপস্থিতি সব দিকেই রয়েছে। দ্বিতীয় প্রশ্ন ছিল, হে আল্লাহ, আপনি কি কখনো ঘুমান? যদি ঘুমান, তাহলে কখন এবং কোন সময়? এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুসা, তুমি একটি পেলায় পানি ভরে নিয়ে এসো এবং তারপর আমার দিকে মনোযোগ দাও। পরবর্তীতে হজরত মুসা আলাইহিসসালাম ঠিক তেমনটাই করলেন। একটি পেলায় পানি ভরে আনলেন এবং আল্লাহর দিকে মনোযোগ দিলেন। কিছু সময় পর আল্লাহর কুদরতে হজরত মুসার হাত থেকে সেই পেলা পড়ে গেল। এই দৃশ্য দেখে হজরত মুসা ভীষণ ভয় পেয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুসা, যেমন একটু অমনস্ক হলেই তোমার হাত থেকে পেলার পানি পড়ে গেল, ঠিক তেমনভাবে যদি আমি সামান্য সময়ের জন্য এই দুনিয়া থেকে আমার দৃষ্টি সরিয়ে নেই, তাহলে এই সমগ্র দুনিয়া ঠিক এই পেলার মতোই ধ্বংস হয়ে যাবে। তৃতীয় প্রশ্ন করলেন, হে আল্লাহ, আপনি এত বিপুল পরিমাণ সৃষ্টিজগৎ কেন সৃষ্টি করেছেন, যখন এই সমস্ত সৃষ্টির মাধ্যমে আপনার কোনো উপকার হয় না? এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুসা, আমি এত সৃষ্টি করেছি যাতে তারা আমার ইবাদত করে, আমার নিকট মাগফিরাত অর্থাৎ ক্ষমা প্রার্থনা করে, নিজেদের বৈধ চাহিদাগুলোর জন্য আমার কাছে দোয়া করে, আর আমি তাদের দোয়া কবুল করি। হে মুসা, আমি এক গোপন ধনভাণ্ডার ছিলাম, তাই আমি চাইলাম যে আমাকে চেনা যাক, এই কারণে আমি মাখলুক সৃষ্টি করেছি। এরপর হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে আর্জ করলেন, হে আল্লাহ, আপনি যখন রাগান্বিত হন তখন কি করেন? আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুসা, আমার রাগের 3টি নিদর্শন রয়েছে। 1, আমি বৃষ্টিকে অসাময়িক করি, ফসল কাটার সময় বৃষ্টি নামাই আর বোনার সময় বন্ধ করে দেই। 2, আমি সম্পদ ও ধন সম্পত্তি কৃপণ লোকদের হাতে দেই। 3, আমি শাসন ক্ষমতা অত্যাচারী ও মূর্খ শাসকদের দেই। এরপর হজরত মুসা আলাইহিসসালাম আবার প্রশ্ন করলেন, হে আল্লাহ, আপনি যখন সন্তুষ্ট হন তখন কি করেন? আল্লাহ তাআলা বলেন, হে মুসা, যখন আমি সন্তুষ্ট থাকি তখন 1, শাসন ক্ষমতা আমি জ্ঞানী ও নেককার মানুষদের হাতে দেই। 2, ধন সম্পদ আমি সৎ মানুষদের মাঝে দেই। 3, আর বৃষ্টি আমি ঠিক সময় বর্ষণ করি।
প্রিয় দর্শক, এই ভিডিওটির গল্পটি সহিহ হাদিস থেকে নেয়া। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।